যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে একটি পরীক্ষা দিতে হয়, যাকে বলা হয় ন্যাচারালাইজেশন টেস্ট বা প্রকৃতিকরণ পরীক্ষা। এটি গ্রিন কার্ডধারীদের জন্য নয়, বরং যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে চান তাদের জন্য প্রযোজ্য। বর্তমান পরীক্ষাটি খুব সহজ এবং মুখস্থ করে পাশ করা সম্ভব, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার USCIS এর নতুন পরিচালক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবারও 2020 সালের সংস্কার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে, যা তুলনামূলকভাবে কঠিন ছিল। নাগরিকত্ব পরীক্ষায় কি থাকে? প্রথমে আবেদনকারীকে N-400 ফর্ম জমা দিতে হয়। এরপর তার পটভূমি যাচাই বা ব্যাকগ্রাউন্ড চেক, বাসস্থান সংক্রান্ত শর্ত পূরণ ও অন্যান্য যোগ্যতা নিশ্চিত করার পর সাক্ষাৎকারে হাজির হতে হয়, যেখানে তাকে দুটি পরীক্ষা দিতে হয়, ইংরেজি ভাষা পরীক্ষা ও নাগরিক শিক্ষা পরীক্ষা। আগে কমপক্ষে 12টি সঠিক উত্তর দিতে হতো। বর্তমানে এই ধরনের আরো কঠিন সংস্কার চালু করার কথা ভাবছে সংস্থাটি। USCIS পরিচালক জানান, বর্তমান পরীক্ষার আইনের প্রকৃত চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 2008 সালের আগে পরীক্ষাটি এলোমেলোভাবে নেওয়া হতো। পরে জর্জ বুশ প্রশাসন 10টির মধ্যে 6টি সঠিক এই নতুন কাঠামো চালু করে। এই নাগরিকত্ব পরীক্ষায় পটভূমিতে আরও একটি বড় পরিবর্তন আসছে। H-1B ভিসা কর্মসূচিতে বিপুল সংস্কার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। H-1B এখন আর এন্ট্রি লেভেলের চাকরির জন্য প্রযোজ্য নয়। এটি শুধু উচ্চ দক্ষতা সম্পন্ন হাই স্কিল চাকরির জন্য বরাদ্দ থাকবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী উচ্চ বেতনের চাকরিগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যাবে। এতে করে যুক্তরাষ্ট্রের স্নাতকদের এন্ট্রি লেভেলের চাকরি হারানোর সম্ভাবনা কমবে। পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলো কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবেন।